সিফি ট্রেপা ভেতরে গনু নেই গেটে কাল, এই হ্যাপা বড্ড স্কুলে। এই যে সিফি ট্রেপা ভেতরে, সিফি হচ্ছে সিফিলিস, ট্রেপা ট্রেপোনেমা প্যালিডাম, এইটা হচ্ছে প্যাথোজেনের নাম। এর যে টেস্টটা, এই টেস্টটা ভেতরে, ভিডিআরএল ভেতরে, এখানে ভিডিআরএল ভেতরে মানে। আজকের ভিডিওটা থাকছে তোমাদের এইচএস বায়োলজির যে ইউনিট 1 আছে, সেই ইউনিট 1-এর জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথের যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে যে এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা ভেনেরিয়াল ডিজিজ, এই রোগগুলো রয়েছে, সেই রোগগুলোর নাম, রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম, তাদের লক্ষণ কি, কিভাবে সংক্রমণ ঘটে, বা এই রোগগুলো কি টেস্ট দ্বারা নির্ণয় করা হয়, সেগুলো এই একটা ট্রিক্সের মাধ্যমে তোমরা সহজেই জেনে যাবে। সিফি ট্রেপা ভেতরে গনু নেই গেটে কাল, এই হ্যাপা বড্ড স্কুলে। এই যে সিফি ট্রেপা ভেতরে, সিফি হচ্ছে সিফিলিস, ট্রেপা ট্রেপোনেমা প্যালিডাম, এইটা হচ্ছে প্যাথোজেনের নাম। এর যে টেস্টটা, এই টেস্টটা ভেতরে, ভিডিআরএল ভেতরে, এখানে ভিডিআরএল ভেতরে মানে ভিডিআরএল মনে রাখতে হবে। এর থেকে কিন্তু আমরা সহজেই জেনে নিতে পারবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো। ওকে, এই যে এসটিডি বা ভেনেরিয়াল ডিজিজ, এটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বা এটাকে আমরা বলবো ভেনেরিয়াল ডিজিজ। এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা ভেনেরিয়াল ডিজিজ বলতে কাকে বলবো, কোন রোগগুলোকে বলবো? যে রোগগুলো অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে একজন রোগাক্রান্ত ব্যক্তির দেহ থেকে একটা সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়ে যায়, অর্থাৎ রোগে আক্রান্ত হয়ে পড়ে, সেই সমস্ত রোগগুলোকে আমরা বলবো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা ভেনেরিয়াল ডিজিজ বলবো। এই যে রোগগুলো, এগুলো অনেক রোগ আছে, সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়াসিস, তারপরে জেনিটাল হারপিস, এইচআইভি মানে হেপাটাইটিস, তারপরে এইডস, এইগুলো সবগুলোই কিন্তু এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন সংসর্গ রোগ। এই যে এসটিডি আমরা যদি দেখি, এই এসটিডি রোগটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা ভাগকে আমরা বলবো এটা হচ্ছে ক্লাসিক্যাল এসটিডি, আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন এসটিডি। এসটিডি বা আমরা এটাকে ভিডি বা ভেনেরিয়াল ডিজিজও বলতে পারি। এই যে আমরা যদি দেখি ক্লাসিক্যাল এসটিডি, এই রোগগুলো সাধারণত কি, এইগুলো আমাদের যে সিলেবাসে আছে, সেই সিলেবাসের রোগগুলো যদি দেখি আমরা, সেটা পাবো আমরা সিফিলিস, তারপরে গনোরিয়া, এগুলো, তারপরে জেনিটাল হারপিস ইত্যাদি। এই সমস্ত রোগগুলো কিন্তু ক্লাসিক্যাল এসটিডি, আমাদের সিলেবাসে এই দুটো রোগ রয়েছে। আর সেকেন্ড জেনারেশন এসটিডির মধ্যে যে সমস্ত রোগগুলো আমরা পাবো, সেই রোগগুলো যদি দেখি, সেখানে আমরা পাবো এইডস পাবো, তারপরে হেপাটাইটিস পাবো। এই দুটো রোগ আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি এই চারটা রোগ সম্পর্কে আমাদের জানতে হবে। এই চারটা রোগের প্যাথোজেনের নাম কি, রোগের সংক্রমণ পদ্ধতি কিভাবে হয়, রোগের লক্ষণগুলো কি, এবং এই কোন টেস্ট দ্বারা এই রোগগুলোকে আমরা শনাক্ত করতে পারবো, এবং তার ট্রিটমেন্ট কি হতে পারে।
এই সমস্ত ব্যাপারটাকে আমরা খুব সহজে মনে রাখার জন্য ট্রিক্সটা আমরা ফলো করব। প্রথমেই তোমরা ট্রিক্সটা দেখেছো, সেই ট্রিক্সটা হচ্ছে সিফি ট্রেপা ভেতরে গনু নেই গেটে কাল, এই হ্যাপা বড্ড স্কুলে। এই যে এসটিডি রোগগুলো আছে আমাদের সিলেবাসের মধ্যে, যে রোগগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমেই যে রোগটার নাম আছে সেই রোগটার নাম হচ্ছে সিফিলিস। সিফিলিস সিফিলিস এই সিফিলিস যে রোগটা, এই রোগ সৃষ্টিকারী যদি প্যাথোজেনটার নাম দেখি, এটা হলো ট্রেপোনেমা প্যালিডাম। এটা এক ধরনের স্পাইরোকিট। তাহলে ট্রেপোনেমা প্যালিডাম এক ধরনের স্পাইরোকিট, যে প্যাথোজেনটা প্রকৃতি হচ্ছে স্পাইরোকিট। এই যে সিফিলিস, এইটা আমরা যদি দেখি সিন আর ফিলিন, এই দুটো গ্রিক শব্দ নিয়ে এই সিফিলিস কথাটা এসেছে। সিন শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি দেখি তাহলে দেখব একসঙ্গে টুগেদার, একসঙ্গে। আর ফিলিন মানে হচ্ছে ভালোবাসা বা থাকা, তার মানে একসঙ্গে থাকা বা ভালোবাসা, লিভ টুগেদার বা এই ধরনের কথা কিন্তু ইঙ্গিত করছে। তার মানে এটা এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি। এই যে গ্রিক দুটো শব্দ, এই গ্রিক দুটো শব্দ থেকে সিফিলিস কথাটা এসেছে। বিজ্ঞানী সন্ডিন এবং হবম্যান এই যে প্যাথোজেন বা জীবাণুটা ট্রেপোনেমা প্যালিডাম, এটার কিন্তু আবিষ্কারকর্তা। এই যে রোগটা আমরা যদি দেখি, এর প্রথমে আমরা দেখব সিমটমস, রোগের লক্ষণগুলো আমরা আগে দেখে নিই। তো এখানে আমরা কি লক্ষণ দেখব? এই রোগটার প্রথম পর্যায়ে দেখব বেদনাহীন ক্ষত দেখা দিবে যৌনাঙ্গে। অনেক সময় ঠোঁটে হতে পারে, আঙুলে হতে পারে, পায়ুতে হতে পারে, একটা বেদনাহীন ক্ষত কিন্তু দেখা দিবে এই রোগটার প্রথমে। মধ্যবর্তী পর্যায়ে যদি দেখি তাহলে করতল বা পদতলে কিন্তু র্যাশ দেখা দিবে, জ্বর সৃষ্টি হবে বা গুটি গুটি এইরকম অবস্থাটা কিন্তু দেখা দিবে, মাথা ব্যথা করতে পারে, এইরকম একটা লক্ষণ অনুভূত হতে পারে। শেষ পর্যায়ে যদি আমরা দেখি দেহের বিভিন্ন স্থানে গুমা সৃষ্টি হবে। গুমা শব্দের অর্থ হচ্ছে কি গুটি গুটি অবস্থা, চারদিকে ছোট ছোট টিউমারের মতন অবস্থা সৃষ্টি করবে, যেটাকে বলা হচ্ছে গুমা। হৃদরোগ দেখা দিবে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আমাদের ক্ষতিগ্রস্ত করবে এবং প্যারালাইসিস সৃষ্টি করবে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, চোখের আমাদের অন্ধত্ব দেখা দিতে পারে, গ্লুকোমা সৃষ্টি হতে পারে। এইগুলো হচ্ছে এর প্রধান লক্ষ্য, সিফিলিসের প্রধান লক্ষ্য। এই যে এটার ইনকিউবেশন পিরিয়ড যদি দেখি আমরা 14 থেকে 28 দিন। এটা হচ্ছে এর 14 থেকে 28 দিন। আসলে ইনকিউবেশন পিরিয়ডটা কি না, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে এমন একটা রোগ জীবাণুটা যেদিন আমার শরীরে প্রবেশ করলো আর যেদিন থেকে রোগের লক্ষণ প্রকাশিত হবে, দুটোর মধ্যবর্তী সময়টাকে বলা হবে ইনকিউবেশন পিরিয়ড। এইটার সময়কাল হচ্ছে 14 থেকে 28 দিন। তাহলে সিফিলিস, ট্রেপোনেমা প্যালিডাম, এটা এক ধরনের স্পাইরোকিট। রোগের লক্ষণ বা সিমটমসগুলো আমি বললাম। এরপরে আসছি আমরা এটার সংক্রমণ পদ্ধতি বা বিস্তার কিভাবে। বেশিরভাগ এসটিডি বা ভেনেরিয়াল ডিজিজগুলো, যৌন সংসর্গিত রোগগুলো যৌন মিলনের মাধ্যমে কিন্তু সংক্রমিত হয়। একাধিক যদি সেক্সুয়াল পার্টনার যদি থাকে তাহলে অরক্ষিতভাবে যদি যৌন মিলন ঘটানো হয় তাহলে কিন্তু এই ধরনের রোগগুলোর সংক্রমণ কিন্তু ঘটে। এছাড়া রক্ত দেওয়া নেওয়া মানে রক্ত সঞ্চারণ যদি ঘটে, মায়ের যদি থাকে
ভ্রূণের কিন্তু প্লাসেন্টার মাধ্যমে কিন্তু এটা হতে পারে। এই যে রোগগুলোর কথা বলছি, সব রোগগুলোই কিন্তু বেশিরভাগ এই ধরনের রোগগুলোর সংক্রমণ পদ্ধতি কিন্তু একই রকমের। তার মানে একটা যদি জানি তাহলে সবগুলোই প্রায় কাছাকাছি আমরা কিন্তু বলে দিতে পারবো। এই যে রোগটা আমরা বলছি এর যে টেস্টটা, সেই টেস্টটা হচ্ছে VDRL, ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরিজ টেস্ট। ভেনেরিয়াল ডিসিজ রিসার্চ ল্যাবরেটরিজ টেস্ট, এটা আবার পরীক্ষায় অনেক সময় থাকে। VDR এর ফুল ফর্ম কি? ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরিজ টেস্ট। এই টেস্টটা দ্বারা শনাক্ত করা যাবে এই প্যাথোজেনটাকে, ট্রেপোনেমা প্যালিডামটাকে বা সিফিলিস হয়েছে কিনা। ব্লাড টেস্টের মাধ্যমে এটা এক ধরনের। তো এই VDRL টেস্ট দ্বারা কিন্তু শনাক্ত করা কিন্তু যাবে। এই রোগটা যদি হয় তাহলে আমাদের প্রতিরোধ বা প্রতিকার কিভাবে করব। প্রথম কথা হচ্ছে সংক্রমণ যেভাবে হয় সেটাকে আটকানো, অরক্ষিত না হয়ে সুরক্ষিত যৌন মিলন, একাধিক পার্টনার না হয়ে একটা পার্টনার, এবং রক্ত সঞ্চারণের আগে পরে কিন্তু দেখে নেওয়া বা সুরক্ষিত কিনা সেগুলো সম্পর্কে সচেতন থাকা, এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এছাড়া যদি হয় তাহলে সুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের ওষুধ সেবন করতে হবে। নানা ধরনের এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এর ক্ষেত্রে, যদিও পেনিসিলিন, এরিথ্রোমাইসিন, টেট্রামাইসিন ইত্যাদি নানা রকমের ওষুধ কিন্তু সুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের কিন্তু খেতে হবে। এইটা হচ্ছে আমাদের যদি দেখি তাহলে হচ্ছে এই সিফিলিস। তো আমরা যে প্রথমে ট্রিক্সটা দিয়েছিলাম সেই ট্রিক্সে একটা কথা লেখা ছিল সিফি ট্রেপা ভেতরে। এটার মানে হচ্ছে এই সিফি মানে হচ্ছে সিফিলিস, ট্রে মানে হচ্ছে যে ট্রেপোনেমা, ট্রেপা হচ্ছে প্যালিডাম, ট্রেপোনেমা প্যালিডাম। সিফিলিসের প্যাথোজেনটার নাম হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম। পরীক্ষায় থাকে, বিজ্ঞানসম্মত নাম আমাদের কিন্তু লিখতে হবে, মনে থাকে যেন। ভেতরে যে টেস্টটার কথা বলছি, ভেতরে মানে VDRL, ভেনেরিয়াল ডিসিজ রিসার্চ ল্যাবরেটরিজ টেস্ট। ঠিক একই রকমভাবে অন্যান্য রোগগুলোও কিন্তু তোমরা পরপর পাবে এই ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, 2 নাম্বার যে STD রোগটার কথা বলছি সেটা হচ্ছে গনোরিয়া, GONORRHOEA, গনোরিয়া। একটু বানানটা দেখে নেবে, গনোরিয়া। এই যে গনোরিয়া রোগটার কথা বলছি, এই রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটা হচ্ছে নেইসেরিয়া গনোরি। নেইসেরিয়া গনোরি। এটা এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা আমরা যদি দেখি, এই গনোরিয়া রোগটার অর্থ হচ্ছে ফ্লো অফ সিড। ফ্লো অফ সিড, ফ্লো মানে এটা হচ্ছে এক ধরনের রসক্ষরণের কথা বলছে। সিড মানে বীজ, তার মানে বীজ। এখানে বীজ বলতে আমাদের জননতন্ত্রের কথা বলছে। শুক্রাশয়, পেনিস এবং যোনি, স্ত্রীদেহের যোনি, এইগুলোতে ক্ষত হবে এবং সেখান থেকে রসক্ষরণ বা পুজক্ষরণ হবে। ফ্লো অফ সিড বলা হচ্ছে গনোরিয়া। এই যে রোগটার কথা বলছি, নেইসেরিয়া গনোরিয়া দ্বারা সৃষ্টি রোগটা গনোরিয়া। এই গনোরিয়া রোগের লক্ষণ আমরা যদি দেখি তাহলে প্রথমেই আমরা দেখব পুরুষদের ক্ষেত্রে পেনিস এবং স্ত্রীদের ক্ষেত্রে যোনির যে মিউকাস পর্দা আছে সেইখানে ক্ষত হবে এবং সেখান থেকে ফ্লো অফ সিড মানে ফ্লো, পুজ বা রসক্ষরণ হবে। এটা প্রধান একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ডাইসুরিয়া, মানে মূত্রনালীতে মূত্র ত্যাগের সময় একটা যন্ত্রণা বা জ্বালা অনুভূত হবে, এটার নাম হলো ডাইসুরিয়া। তাহলে এটাও একটা লক্ষণ। 3 নম্বর আমরা যদি লক্ষণ দেখি তাহলে আমরা দেখতে পারবো মহিলাদের যে সার্ভিক্স, জরায়ু আছে এবং ডিম্বনালী আছে, সেই জায়গাগুলোতে প্রদাহ হবে এবং ব্যথা অনুভূত হবে। পুরুষদের ক্ষেত্রে পেনিসে ব্যথা অনুভূত হবে। এইগুলো হচ্ছে রোগের লক্ষণ আমরা যদি দেখি। নেইসেরিয়া গনোরিয়া দ্বারা সৃষ্টি গনোরিয়া রোগের লক্ষণ।
সংক্রমণ এবং বিস্তার পদ্ধতি আগের মতন প্রায় একদম সেম বলা যায়। অরক্ষিত যৌন মিলন মানে যৌন মিলনের সময় এইটা একজন মানে রোগে আক্রান্ত ব্যক্তি থেকে আরেকজন সুস্থ ব্যক্তির দেহে কিন্তু সংক্রমিত হয়ে যাবে। এছাড়া এটা যেহেতু ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা যদি রোগে আক্রান্ত ব্যক্তির বাথরুম, গামছা বা ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা হয় বা জামা কাপড় ব্যবহার করা হয় তাহলেও কিন্তু সংক্রমণ হবে। এটার ইনকিউবেশন পিরিয়ড যদি আমরা দেখি তাহলে দেখব এটা হচ্ছে 2 থেকে 7 দিন ইনকিউবেশন পিরিয়ডটা আমরা দেখব কত, 2 থেকে 7 দিন। এইবার আসছি আমরা এর জন্য যে টেস্ট, এই টেস্টটা কি না, যেহেতু ব্যাকটেরিয়া সেহেতু এটাকে গ্রাম স্ট্রেনিং কালচার, যদি আমরা স্ট্রেনিং কালচার যদি করা হয়, গ্রাম স্ট্রেনিং কালচারের মাধ্যমে কিন্তু এই রোগটা কিন্তু ধরা পড়বে বা রোগটা নির্ণয় করা সম্ভব হবে। এই রোগটা থেকে আমাদের প্রতিরোধ বা প্রতিকার পাওয়ার উপায় কি? 1 নম্বর হচ্ছে এসটিডি সংক্রান্ত যেগুলো সুরক্ষিত যৌন মিলন সেটা, তারপরে হচ্ছে রক্ত সঞ্চারণের ব্যাপারটা কিন্তু আগে নিশ্চিত হওয়া, রোগ জীবাণু নেই বলে, এটা একটা ব্যাপার। রোগে আক্রান্ত যদি ব্যক্তি হয়, যদি চিহ্নিত করা হয় তাহলে তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করা, তাকে সেপারেট একটা রুমে বা সেপারেটভাবে তাকে রাখা হবে। এটা কিন্তু এইভাবে যদি করা যায় তাহলে প্রতিরোধ করা হবে। এবং যদি রোগ হয় তাহলে সুচিকিৎসকের পরামর্শ নিতে হবে, ওষুধ সেবন করতে হবে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন, পেনিসিলিন বা এই ধরনের যে অ্যান্টিবায়োটিক আছে সেই অ্যান্টিবায়োটিক কিন্তু সেবন করতে হবে। এইটা গেল নেইসেরিয়া গনোরি বা গনোরিয়ার রোগ সম্পর্কে। এখানে একটা আমি টিপস দিয়েছিলাম, যে ট্রিক্সে আমরা দেখেছিলাম যে সিফি টেপা ভেতরে গনু নেই গেটে কাল, এখানে বলা হয়েছিল গনু নেই গেটে কাল। এইখানে গনু মানে গনোরিয়ার কথা বলা হচ্ছে, নেই হচ্ছে নেইসেরিয়া গনোরি, আর গেট বা নেইসেরিয়া গেট মানে গনোরি, দুটোকেই আমরা বলতে পারি। নেই হচ্ছে নেইসেরিয়া, গেট মানে গনোরি। নেইসেরিয়া গনোরি প্যাথোজেনটার নাম, সৃষ্টিকারী রোগটা হচ্ছে গনুকে আমরা বলছি গনোরিয়া। আর গেটে কাল হচ্ছে এখানে আমরা আমরা বলি না কাল হচ্ছে কালচার, গ্রাম স্ট্রেনিং কালচারের মাধ্যমে এটা কিন্তু নির্ণয় করা যায়। টেস্টের নাম কিন্তু এই ট্রিক্সের মধ্যেই আছে। তাহলে গনু নেই গেটে কাল, তাহলে প্রথমে কি বলা হয়েছিল, সিফি টেপা ভেতরে গনু নেই গেটে কাল। এরপরে এসটিডি সংক্রান্ত 3 নম্বর যে রোগটার কথা বলবো আমরা, সেটা হচ্ছে হেপাটাইটিস। এখানে হচ্ছে HBV, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস A, B, C ইত্যাদি নানা ধরনের ভাইরাস আছে। সাধারণত যদি দেখি HBV হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের জন্য হেপাটাইটিস বিও বলা হয়, এটাকে হেপাটাইটিস বি রোগও বলা হয়, এই রোগটা ঘটে। তার মানে প্যাথোজেনটার নাম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, রোগটার নাম হচ্ছে হেপাটাইটিস বি। এই যে ভাইরাসটার কথা বলা হচ্ছে, এটা ডিএস এর নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হচ্ছে ডবল স্ট্র্যান্ড ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ। এরপরে আমরা যদি আসি এই রোগটা যদি দেখি, হেপাটাইটিস বি রোগটা বা হেপাটাইটিস রোগটা যদি আমরা দেখি তার লক্ষণগুলো কি, এই রোগের লক্ষণ হচ্ছে আমরা দেখব হেপাটাইটিস মানেই যকৃৎকে, লিভারকে কিন্তু আক্রমণ করবে, জ্বর দেখা দিবে, বমি ভাব বা বমি হবে এবং জন্ডিস, বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে, জন্ডিস হবে, হলুদ আকার ধারণ করবে। অনেক রকমের 4 থেকে 5 রকমের জন্ডিসের মধ্যে হেপাটাইটিস বিও এক ধরনের জন্ডিস বলা যায়, তার মানে লিভার সংক্রমিত হবে। 2 নম্বর লক্ষণ হচ্ছে লিভার সিরোসিস, লিভারের যে কোষগুলো শক্ত প্রকৃতির হয়ে যাবে, যেটাকে লিভার সিরোসিস বলা হয়। দীর্ঘ যদি সংক্রমণ হয় তাহলে এইটাতে আমরা দেখা দিবে লিভার ক্যান্সার দেখা দিবে,
লিভারে ক্যান্সার হবে। এবং এই রোগটার আরও লক্ষণ হচ্ছে ত্বকে র্যাশ দেখা দিবে, পেটে ব্যথা হবে, বা লিভারে টিউমার হতে পারে, গ্লোমেরুলার নেফ্রাইটিস বা একটা নেফ্রাইটিস বৃক্কের রোগ হতে পারে। এইগুলো রোগের লক্ষণ, হেপাটাইটিস রোগের লক্ষণ। এই যে প্যাথোজেনটা হেপাটাইটিস বি ভাইরাস ডাবল স্ট্র্যান্ড ডিএনএ প্রকৃতির, তার যদি আমরা ইনকিউবেশন পিরিয়ড মানে এই রোগটার ইনকিউবেশন পিরিয়ডটা দেখি, তাহলে দেখব 1 থেকে 3 মাস হচ্ছে এর ইনকিউবেশন পিরিয়ড। এইবার এই রোগটা কিভাবে সংক্রমিত হয়? প্রথম কথা, এটা যেহেতু এসটিডি রোগ, তাহলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেভাবে হয় সেভাবেই কিন্তু একই রকমভাবে হবে, আলাদা করে পড়ার কোনো দরকার নেই। একটা পড়লেই বেশিরভাগগুলোই কিন্তু আমরা জেনে যেতে পারবো। এই রোগাক্রান্ত ব্যক্তির দেহ থেকে যে তরল বা তার লালা রস হতে পারে, চোখের জল হতে পারে, এইগুলোর মাধ্যমেও কিন্তু এই রোগটা ছড়াতে পারে। তারপরে আমরা যে শল্য চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতিগুলো ব্যবহার করা যায়, সিরিঞ্জ, ব্লেড ইত্যাদি, নানা রকম ছুরি কাঁচি ইত্যাদি, সেগুলো যদি শোধিত না করা হয় তাহলে তার মাধ্যমেও কিন্তু এই রোগ কিন্তু ছড়াতে পারে। এইবারে শুধু এই রোগ নয়, এসটিডি রোগগুলোও কিন্তু ছড়াতে পারে। এবার এই রোগটার আমরা যদি টেস্টটা দেখি, সেই টেস্টটা হচ্ছে এলিজা টেস্ট বা এলাইজা। এই এলিজা টেস্টের মাধ্যমে এই রোগটাকে শনাক্ত করা যাবে। এইটার পুরো নাম আবার অনেক সময় থাকে এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে টেস্ট। এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে টেস্ট, সেখানে যেমন ভেনেরিয়াল রিসার্চ ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরিজ টেস্ট ছিল, এখানেও এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে টেস্ট বা এলিজা বা এলাইজা টেস্টের মাধ্যমে এটাকে শনাক্ত করা যায়। আবার অন্য সময়ও HBsAg বা অ্যান্টিজেন টেস্টের মাধ্যমেও এটা শনাক্ত করা যেতে পারে। এই রোগ যদি হয় তাহলে কিন্তু সুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তবে এবং এই রোগটা সাধারণত যদি খুব বেশি দিন হয়ে যায় তাহলে রোগীকে কিন্তু বাঁচানো যায় না, কারণ ক্যান্সারের দিকে আগিয়ে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার কিন্তু হয়ে যায়, ফলে রোগীকে কিন্তু বাঁচানো যায় না। এই রোগটার প্রতিরোধের সবথেকে ভালো উপায় হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন একটা পাওয়া যায়। এই হেপাটাইটিস বি ভ্যাকসিন বড়দের ক্ষেত্রে এখন যেটা 3 ডোজ 0, 1 এবং 6 0 প্রথমে, তারপরে 1 মাস, তারপরে 6 মাসের মাথায় 3টা ডোজ এটা কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন কিন্তু দেয়া হয়। এই তাহলে 3 নম্বর রোগের কথা আমরা বললাম। রোগ যদি আমরা আসি তাহলে সেই 4 নম্বর রোগটার নাম হচ্ছে এডস। এর যে প্যাথোজেনটা আমরা জানি HIV, রোগটার নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বলা হয়। এর দ্বারা এই রোগটা সৃষ্টি করে যে প্যাথোজেনটা, সেটা হলো HIV হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা আমরা যদি দেখি, এটা এক ধরনের কিন্তু এর যে নিউক্লিক অ্যাসিডটা, সেই নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি কিন্তু SSRNA, সিঙ্গেল স্ট্যান্ড RNA। এই RNAটা কিন্তু ডিএনএতে পরিবর্তিত হয়ে যায়। এগুলো রেট্রোভাইরাস, এই ধরনের ভাইরাসগুলোকে বলা হচ্ছে রেট্রোভাইরাস। RNA যখন রোগ পোষক কোষে প্রবেশ করে ভাইরাসটা, তখন সে ডিএনএতে চেঞ্জ হয়ে যায়। রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা উৎসেচক আছে, যার দ্বারা RNA থেকে ডিএনএতে পরিবর্তিত হয়ে যায়। তার সিঙ্গেল স্ট্যান্ড RNA থেকে ডাবল স্ট্যান্ড ডিএনএতে সে কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এই রোগটার ইনকিউবেশন পিরিয়ড 6 মাস থেকে 10 বছর পর্যন্ত হতে পারে। এটা 6 মাস থেকে 10 বছর পর্যন্ত এর হতে পারে এর ইনকিউবেশন পিরিয়ড। এডস যে রোগটার কথা আমরা বলছি, এই এডস যে রোগটা, সেই রোগটা আমরা বেশিরভাগই জানি এটা এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। আগের মতনই অসুরক্ষিত যৌন মিলনের মাধ্যমে শল্য চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতিকে যদি শোধিত না করা হয়, রক্ত সঞ্চারণ যদি আমরা দেখে না নিই, তাহলে তার মাধ্যমে এই রোগটা কিন্তু সংক্রমণ ঘটে যাবে।
এই রোগটা আমরা যদি লক্ষণ যদি দেখি তাহলে আমাদের দেহের যে শ্বেত রক্তকণিকা আছে T4 লিম্ফোসাইট, যে শ্বেত রক্তকণিকা আছে সেই লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকাগুলোকে ধ্বংস করে দেয়। ফলে আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। দেখা যায় নানা ধরনের রোগ জীবাণু সহজেই আক্রমণ ঘটায়। যক্ষা, পেটের রোগ, নিউমোনিয়া, এমনকি ক্যান্সার ইত্যাদি ঘটবে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে। এই রোগের কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, ওষুধ আবিষ্কৃত হয়েছে যদিও, কিন্তু ভ্যাকসিন এখনও পর্যন্ত সেইরকমভাবে আবিষ্কৃত হয়নি। এই রোগটারও আমরা যদি টেস্টটা দেখি এলিজা টেস্টের মাধ্যমে কিন্তু নির্ণয় করা হয়। এলিজা টেস্ট এবং RIA টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়। এলিজা এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট এসে টেস্ট ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে এই জীবাণুটাকে, তার মানে HIV-টাকে শনাক্ত করা সম্ভব। এইটার প্রতিরোধ বলতে ওই যেগুলো যেভাবে সংক্রমিত হয় সেইগুলোকে এড়িয়ে চলা, এর কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তাহলে এই যে দুটো রোগের কথা বললাম, এইখানে একটা ট্রিক্স বলেছিলাম, সেই ট্রিক্সটা ছিল কি না, সিফি টেপা ভেতরে গনু নেই গেটে কাল, এই হেপা বড্ড স্কুলে। এখানে বলা হয়েছিল কি, এই হেপা বড্ড স্কুলে। আসলে আমার যে স্কুল, সেই স্কুলটার নাম হলো ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল। সেইখানে ওই সিফি মানে সুমিদি বলে একজন আমাদের গেটে থাকে এবং গনুদা আমাদের গেটে থাকে। সেইখান থেকে এই ট্রিক্সটা আমার মাথার মধ্যে এসেছে এবং ওটাকে আমি কাজে লাগিয়েছি। সিফি মানে হচ্ছে এখানে সুমিদির কথা আমার মাথায় এসেছে এবং গনোরিয়া যে গনুদার কথা মাথায় এসেছে। সেখান থেকে এই ট্রিক্স সিফি টেপা ভেতরে, মানে ওরা দুজন যদি ভেতরে থাকে তাহলে বলছে সিফি টেপা ভেতরে। টেপা হচ্ছে এখানে তপব্রতর নামটা আমার একটা ছাত্রের নামের কথা আমি তখন মনে হয়েছিল, তাই ট্রিক্সটা তখন দিয়েছিলাম। আর গনু নেই গেটে, যদি গনু গেটে না থাকে তাহলে স্কুলের অবস্থাটা খুব বাজে অবস্থায় আসে। সেই জন্য বলছি সিফি টেপা ভেতরে গনু নেই গেটে কাল, এই হেপা বড্ড স্কুলে। হেপাটা পোয়াতে হবে বড্ড রকমের, বিশাল রকমের। এই হচ্ছে এডস রোগটার নাম। হেপা মানে হেপাটাইটিসের কথা বলছি। বড্ড স্কুলে থেকে আমাদের মনে রাখতে হবে দুটো টেস্টই কিন্তু এলিজা, স্কুল মানে এলিজা টেস্টের কথা বলছি। এই যে দুটো রোগের কথা বললাম সেগুলো হচ্ছে এলিজা টেস্ট। আর জীবাণুর নামগুলো রোগের সাথে রিলেটেড। এখানে হেপাটাইটিস মানে HBV, এডসের হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এর কথা বলতে গিয়ে আমাদের বিশ্ব এইডস দিবস পালিত হয় আমরা জানি 1 ডিসেম্বর। 1 ডিসেম্বরের মাসের 1 তারিখে বিশ্ব এইডস দিবস পালিত হয়। ন্যাকো, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, এটা পুরো নাম অনেক সময় থাকে। ন্যাকোর পুরো নাম কি? এই যে একটা সংস্থা এইডস নিয়ে, সংস্থাটা এইডস নিয়ে তারা সচেতনতা শিবির থেকে আরম্ভ করে তারা সমস্ত রকম কাজের সাথে যুক্ত। ন্যাকো, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। এই যে এইডস বলছি আমরা, এইডস বলতে গিয়ে এই রোগটাতে একটা ওষুধ খুব বহুল পরিমাণে ব্যবহৃত হয়, যে রোগটাকে অনেক দিন থামিয়ে দেওয়া যায়, যেটাকে বলছি অ্যাজিডোথাইমিডিনিন। AZD, এই যে AZD অ্যাজিডোথাইমিডিনিন। অ্যাজিডোথাইমিডিন AZDটা একটা ওষুধ যেটা এইডস রোগে কিন্তু ব্যাপক ব্যবহৃত হয়। এই 8টা রোগকে কিন্তু আমরা সহজেই মনে রাখার জন্য যে ট্রিক্সটা প্রথমে তোমাদের দিয়েছি, যে সিফি টেপা ভেতরে গনু নেই গেটে কাল, এই হেপা বড্ড স্কুলে। সিফি টেপা ভেতরে গনু নেই গেটে কাল, এই হেপা বড্ড স্কুলে। ওকে, আজকে এই পর্যন্তই।